ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب الراهنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولا نؤمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير وقال النبي الأمين صلى الله عليه وسلم بلغوا عني ولو آية حدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليبوأ مقعده من النار رواه البخاري আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতের বদলতে আমরা শেখদি খাসের বাড়ি জামে মসজিদে যথা সময়ে খুতবা শোনার জন্য উপস্থিত হতে পেরেছি এই জন্য সকলে শুকরিয়া তার মোহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
দূরদর্শী পণ্ডিত, বিজ্ঞ শিক্ষক, সরোয়ারে কায়নাত, রুহে দো আলম, ফখরে মওজুদাত, হুজুরে আকরাম, শাহী মদিনা, মদিনার বাতি, বিশ্বের জ্যোতি, শক্তির মরসাল, শান্তির অগ্রদূত, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল্লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপরে বর্ষিত হোক লাখো কোটি দুরুদ সালাম তাসলিমাবাদ। আমরা সকলে রাসূলের শিখানো দুরুদটি বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে পরে সে সকল ভাইদের স্মরণ করছি যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নবুয়ত জিন্দেগির 23 বছরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে একমাত্র মনোনীত জান্নাতি বান্দা হিসেবে কবুল করে, বলি আমিন। তাদের পাশাপাশি শেখদি খাসের বাড়ি জামে মসজিদের ছোট বড় নর নারী, বালেক বালেগা, জ্ঞানী অবুঝ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সকল সাহাবীদের মতো জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলি আমিন। আমি আজকে আখিরাত পর্বের সর্বশেষ জুমা আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। জাহান্নামের একেবারে শেষ প্রান্তে চলে আসছে। তো জাহান্নামের আলোচনা আজকেই আখিরাত পর্বের 26তম জুমা। আখিরাত পর্বের আজকে 26তম জুমা, 26তম পর্ব আলোচনা করব। তো গত জুমায় ছেড়েছিলাম যে জাহান্নামের আগুনের তাপ হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি, এ পর্যন্ত বলেছিলাম। আজকে তার পর থেকে আলোচনা বিচারের মাঠে কিয়ামতের ওই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বিচারের মাঠে হাজির করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, জাহান্নামকে যেদিন বিচারের মাঠে টেনে আনা হবে সেই দিন জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে ফেরেশতারা টেনে আনবে। আর প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। এবার আপনারা বলেন, জাহান্নামকে বিচারের মাঠে টেনে আনা হবে কত হাজার লাগাম দিয়ে? 70,000 লাগাম দিয়ে। আর প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। আচ্ছা, আপনারা কেউ বলতে পারেন 70,000কে 70,000 দিয়ে গুণ করলে কত হয়? 490 কোটি হয়। আপনি যদি ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন 490 কোটি, তো 490 কোটি ফেরেশতা এই হাসরের মাঠে জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে আনবে। তখন জাহান্নাম গোসাতে ফুসে উঠবে, ফুলে উঠবে। আর জাহান্নাম আল্লাহকে বলবে যে আল্লাহ যা আছে দাও, আমার উদর ভর্তি হচ্ছে না। উদর মানে পেট, মানে জাহান্নাম বলবে আল্লাহ আরো কিছু দাও, আরো কিছু দাও, আমার উদর পূর্ণ হচ্ছে না। মানে জাহান্নাম খালি খাবো খাবো করবে। হ্যাঁ, ভুখা। আল্লাহ তো জাহান্নাম তৈরি করেছে। এই হাদিসটি আছে সহিহ মুসলিমের 2842। হ্যাঁ, জাহান্নাম পাপীদের উপরে ক্রুদ্ধ হয়ে ফোস ফোস করে ফুসবে আর বলবে, আর আছে কি? যত আছে নিয়ে আসো, সমস্ত অপরাধীকে গ্রাস করে নিব, কাউকে রেহাই দিব না। সুবহানাল্লাহ। এটা সূরা কাফের 30 নম্বর আয়াত, যেটা বললাম। এবার তখন আল্লাহর মানে বিচার ফয়সালা হয়ে যাওয়ার পরে মানুষ যখন সব জাহান্নামে চলে যাবে, জিন এবং ইনসানকে আল্লাহ অপরাধী জিন এবং ইনসান, জাহান্নামে কিন্তু মাত্র 2 শ্রেণীর মানুষ যাবে, জিন আর কে? ইনসান মানে মানুষ। এছাড়া কোনো গবাদি পশু, তৃণলতা, গাছপালা কেউ জাহান্নামে যাবে না।
জাহান্নাম বানানো হয়েছে শুধু মিনাল জিন্নাতে ওয়ান্নাস, মিনাল জিন্নাতে ওয়ান্নাস, জিন এবং মানুষ, এই দুই শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম বানানো হয়েছে। এরা ছাড়া আর কেউ জাহান্নামে যাবে না। তো এরা সবাই না, যারা অপরাধী তারা। তো জাহান্নাম পূর্ণ হবে না, তখন জাহান্নাম আল্লাহর কাছে গোসা করে বলবে, আল্লাহ আর কি কিছু আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পা জাহান্নামের ওপরে রাখবেন। তখন হাদিসের মধ্যে বলা হয়েছে যে জাহান্নামের এক অংশ আর এক অংশের মধ্যে ঢুকে সংকীর্ণ হয়ে যাবে। তখন জাহান্নাম 3 বার একটা শব্দ উচ্চারণ করবে, কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আমি একটা উদাহরণ দিই। মনে করেন যে আপনার একটা বাড়িতে শিকারী কুকুর আছে, একজন অপরিচিত লোক আপনার বাড়ির দরজায় এসেছে, তখন শিকারী কুকুর ঘেউ ঘেউ শুরু করেছে, আর মালিক যেমনি বলেছে এই চুপ কর, আর কি ঘেউ ঘেউ করে? তো জাহান্নামের মালিককে আল্লাহ। আল্লাহ তখন তার কুদরতি পা জাহান্নামের উপরে রেখে যেমনি রেখেছে তেমনি জাহান্নাম বলছে কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই হাদিসটি মিশকাত শরীফের 5695 নম্বরে বর্ণিত হয়েছে। এবার জাহান্নামের সব থেকে হালকা শাস্তি, এটা শুনে একটা গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম কি ছিল বলেন তো? আবু তালিব। নাম কি? আবু তালিব। তো আবু তালিব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট থেকে 8 বছর বয়সে যখন দাদা আব্দুল মুত্তালিব মারা গেল, তখন হযরত আলীকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজনকে এক বিছানায় নিয়ে ঘুমাতেন, মানে খুব আদর করেছেন। তো আবু তালিব মৃত্যুর আগ মুহূর্তে, একটু মন দিয়ে শুনবেন, আবু তালিবের মৃত্যুর আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে হাজির, বলছে চাচা আপনি আমার জন্য অনেক করেছেন, আপনার নেতৃত্বের ভয়ে আবু জাহেলরা আমার গায়ে হাত তোলা সাহস করতে পারেনি, আমাকে মারতে পারে নাই, অপদস্থ হেনস্থ করতে পারে নাই, শুধু আপনার নেতৃত্বের ভয়ে, আপনার দাপটের ভয়ে। তো আপনি আজকে মৃত্যু শয্যায় শায়িত, আপনি শুধু একটা বার বলুন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নাই, শুধু এটুকু বলেন। আর আমি যেহেতু আপনার ছোট ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে আপনার একটু আতে ঘা লাগবে, এটা আপনাকে বলার দরকার নাই, এটা আমার অংশ, এটা আমি আপনাকে পার করে নিব। সুবহানাল্লাহ। তো হাদিসের মধ্যে বলা হয়েছে আবু তালিব বলতে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকু বলার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরা এসে হাজির। মুহাম্মদ তুমি এখানে যাও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে চলে আসলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠে চলে আসছে, তখন আবু তালিব বলছে ভাতিজা আমি মিল্লাতে আবি আবাবা, মানে আমি আমার দাদা বাবা দাদাদের ধর্মের উপরে, মিল্লাতের উপরে থেকে গেলাম, তোমার ধর্মে আমার আশা হলো না, তুমি মনক্ষুণ্ণ হইও না। সুবহানাল্লাহ বলেন, মানে সান্ত্বনা স্বরূপ বললেন। আর এই কিছুক্ষণ পরেই আবু তালিব ইন্তিকাল করলো। তো এবার জিব্রাইল চলে আসছে, এখন বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতে পারেন জাহান্নামের মধ্যে সবচাইতে হালকা আযাব কার হবে? তো জিব্রাইল কিন্তু কোন সময় এই যে আবু দারদা বলে একজন সাহাবী ছিল, এই আবু দারদা বৃদ্ধ সাহাবীর সূরা ধারণ করে এসেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বুঝে গেছে এটা আবু দারদা নয়, এটা হচ্ছে জিব্রাইল। তখন বলছে যে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু না জানতেন তখন বলতেন আল্লাহ ভালো জানে। আর আমাকে আপনাকে যদি কেউ একটা ফতোয়া জিজ্ঞেস করে, যদি বলতে না পারলে, আমি এত বড় আলেম, বলতে না পারলে আমার প্রেস্টিজ জন্য একটা বলে দিই না, আপনি যদি বলেন ভাই এটা আমার জানা নাই, আমি জেনে বলবো, এতে আপনার মান সম্মান বেশি। কে হুজুর দলিল ছাড়া কথা বলে না, আর আপনি একটা অনুমান নির্ভর বলে দিবেন, আপনার ভুল হলে পরকালে খবর আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে যে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তখন জিব্রাইল বলছে শুনেন, আপনার চাচা আবু তালিব আজকে মারা গেল,
শুধুমাত্র আবু তালিব আপনাকে স্নেহ করেছে, লালন পালন করেছে, আপনার দ্বীন এবং ইসলাম প্রচারে সহযোগিতা করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিবের উপরে খুশি হয়ে জাহান্নামের সর্বনিম্ন আযাবটা তাকে দিবেন। কিন্তু এখন আমার প্রশ্ন, যে খুশি হয়ে আল্লাহ তো ইচ্ছা করলে মাফ করে দিতে পারতেন না? কিন্তু কেন মাফ করেনি বলেন? কে বলতে পারেন দেখি? একজন বুদ্ধি খাটতে বলেন তো দেখি, কেন মাফ করেনি? ঈমান নাই। ঈমান না হইলে জান্নাতে যাওয়া যাবে না। এখন যদি আল্লাহ যদি রসুলের চাচা হিসেবে আবু তালিবকে মাফ করে দেয়, তাহলে আল্লাহ তো আগে বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যায় না। তাহলে আল্লাহ তার কথায় মিথ্যাবাদী হয়ে যাবে না? হ্যাঁ, আল্লাহ কিন্তু আগে বলে রেখেছে জান্নাতে যেতে হলে 1 নম্বরে ঈমান লাগে। আবু তালিব যতই রসুলের খেদমত করুক, নবীকে যতই ভালোবাসুক, ঈমান নাই, এজন্য আল্লাহ আবু তালিবকে মাফ করবেন না। কি করেছেন? শাস্তি একটু কমিয়ে দিয়েছেন। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কার হবে এবার বলেন? আবু তালিবের। তো কি আযাব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে কি চাচার বিষয়ে। জিবরাইল আসছে, বলছে আচ্ছা জিবরাইল, আমার চাচার তো হালকা আযাব হবে, তো আযাবটা কি? তখন জিবরাইল বলছে যে আপনার চাচাকে 2 পায়ে 2টা জুতা পরানো হবে। জুতা বুঝেন তো, মানে স্যান্ডেল, জুতা স্যান্ডেল পরানো হবে। তো এই জুতাটা হবে আগুনের তৈরি, অঙ্গার মানে আগুন, ফিন্নার। তো এই আগুনের জুতাটা আবু তালিবের পায়ে পরানো মাত্র তার মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে কম আযাব। এটা কি আযাব বলেন তো? এটা হালকা আযাব। জাহান্নামের হালকা আযাব কি বলেন তো এবার? আগুনের জুতা পায়ে পরানো হবে, আর পায়ে আগুনের জুতা পরানো মাত্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মাথার ঘেলু মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। তাহলে এবার যাকে পুরোটাই জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে, তার কি অবস্থা হবে? ভয়াবহ অবস্থা। আর দুনিয়ার আগুনের চাইতো জাহান্নামের আগুন কত গুণ তেজ বেশি? 70 গুণ। মাশাআল্লাহ, মনে রাখতে পেরেছেন। 70 গুণ তেজ বেশি। এইবার এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের 213 নম্বরে। এবার মানুষ জাহান্নামে মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু হবে না। জাহান্নামীদের চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে নতুন চামড়া দান করবেন, দিয়ে আবার তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবেন। অনন্তকাল পর্যন্ত এইভাবে তার শাস্তি চলতেই থাকবে। তবে অনেক দিন শাস্তি হওয়ার পরে শুধুমাত্র তারাই জাহান্নাম থেকে বের হয়ে আসবে যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান ছিল, কিন্তু পাপ বেশি হওয়ার কারণে জাহান্নামে গেছে। কথাটা আবার বুঝেন? অন্তরে ঈমান ছিল, মনে করেন যে মিজানের পাল্লায় মানে পাপ পুণ্য ওজন করতে গিয়ে 51% পাপ আর 49% নেকি, তো এই লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। মনে করেন যে 50 বছর জাহান্নামে শাস্তি হওয়ার পরে আল্লাহ যখন মনে করবেন যে এখন তার শাস্তি হয়ে গেছে, তখন তাকে জাহান্নামের সামনে এবং জান্নাতের মাঝে, দুইটার মাঝে একটা নহর বা নদী আছে, নদী, এটাকে আরবিতে বলা হয় আবে হায়াত। আপনারা কি আবে হায়াতের নাম শুনেছেন? আবে হায়াত। এই আবে হায়াতে গোসল করাবে। গোসল করা মাত্রই 33 বছরের তাগড়া যুবক যুবতী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তাহলে জাহান্নাম থেকে শুধু তারাই বের হতে পারবে যাদের অন্তরে ঈমান ছিল। কি ছিল? ঈমান ছিল। আর জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না যাদের অন্তরে ঈমান নেই। ঈমান নেই কাদের? হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, পৌত্তলিকদের, মজসিদের, রোমান ক্যাথলিকদের। এরা হচ্ছে আল্লাহ ছাড়া দুনিয়ার মাবুদের ইবাদত করে, এদের ঈমান নেই। আর
আমি আপনি এদের ঈমান আছে, মসজিদে শুক্রবার হলে আসে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারে না, ইসলামের বিধি বিধান আরকান আহকাম ঠিকমতো পালন করতে পারে না, পিতামাতার যথাযথ খেদমত করতে পারে না, প্রতিবেশীর সাথে মানে যতটুকু সদাচরণ করার দরকার ততটুকু করতে পারে না। এটা হচ্ছে ঈমানের ত্রুটি। এটা হচ্ছে কি? ঈমানের ত্রুটি। এই কারণে মুসলমান যারা, মুসলিম যারা, তারা জাহান্নামে যেতে পারে, কিন্তু তারা একদিন জাহান্নাম থেকে বের হয়ে আসবে, ঈমান আছে এই জন্য। এবার জাহান্নামীরা বসার জায়গা, মানে একটা জাহান্নামীর আকার কত বড় হবে? একজন জাহান্নামীর এক একটা দাঁত হবে একটা উহুদ পাহাড়ের সমান। আপনি তো উহুদ পাহাড় দেখছেন তাই না? 4 কিলোমিটার প্রস্থ আর 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে আমরা কেউ জানি না। তাহলে জাহান্নামী যিনি হবেন তার একটা দাঁত যদি হয় উহুদ পাহাড়ের সমান, তাহলে এই মনে করেন যে তার মুখটা হবে চাঁদপুর থেকে ঢাকা, আর তার বসার জায়গাটা হবে মক্কা থেকে মদিনা। মক্কা থেকে মদিনা দূরত্ব কত? 450 কিলোমিটার, মানে চট্টগ্রাম থেকে ঢাকা। আরো বেশি, তার থেকেও বেশি, মক্কা থেকে মদিনা আরো বেশি, চট্টগ্রাম থেকে ঢাকায় আরো বেশি, তারও বেশি, 450 কিলোমিটার। তাহলে জাহান্নামীর আকার কত বড় হবে বুঝতে পারছেন? আচ্ছা, এত বড় আকার করবেন কেন? হ্যাঁ, দুনিয়াতে আপনি আল্লাহর বিধান মানেননি, এই জন্য আল্লাহ বলছেন যে আমার 99টি নাম আছে, একটা নাম হচ্ছে কাহার। কাহার মানে কি জানেন? রাগান্বিত, গোস্বান্বিত, ক্ষিপ্ত। আল্লাহ কিন্তু খুব সবর, ধৈর্য মানুষের প্রতি। মানুষ এত পাপ করি, কিন্তু আল্লাহ কখনো সাথে সাথে আমাদেরকে শাস্তি দেন না। কি কারণে জানেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন যে আল্লাহ, আগেকার নবী এবং রাসূল অনেকদেরকে আপনি সাথে সাথে শাস্তি দিয়ে দিয়েছেন। যেমন যে কওমে লুত নবীর পুরুষরা পুরুষে পুরুষে কুকর্ম করত, এর জন্য জিব্রাইল তার পাখার আঘাত দিয়ে ওই লুত জাতিকে ধ্বংস করে দিয়েছে। ওই জেদ্দার পাশে যে সাগরটা, এই সাগরটার নাম হচ্ছে লোহিত সাগর। ওই লোহিত সাগর ছিল না আগে, ওখানে লুত নবীর জাতিরা বাস করত। পৃথিবীর সকল সমুদ্রের গভীরতা বিজ্ঞানীরা পরিমাপ করতে পারলেও লুত নবীর সাহাবীদেরকে যেখানে ধ্বংস করেছে ওই জায়গার গভীরতা কেউ মাপতে পারে নাই। এই জেদ্দার পাশে যে লোহিত সাগর, পৃথিবীর সকল সাগরে মাছ বাস করে, কিন্তু লোহিত সাগরে কোনো মাছ জন্মে না, তৃণলতা শেওলা কিছুই জন্মে না এই লোহিত সাগরে। তো অনেক নবীকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়েছে, কিন্তু আল্লাহ নবী বলছে যে হে আল্লাহ, তুমি আমার উম্মতকে দুনিয়াতে শাস্তি দিও না, পরকালে দিও, যা দিও তাই দিও, কিন্তু দুনিয়াতে শাস্তি দিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেছেন, এই জন্য আমাদেরকে দুনিয়াতে শাস্তি দেন না। শাস্তি দিবেন কখন? পরকালে। তো শাস্তি দেওয়ার জন্য আর আকারটা বড় করবেন। মক্কা থেকে মদিনা সমান জায়গাতে বসবে, তার দাঁত হবে একটা উহুদ পাহাড়ের সমান, একটা হাত হবে কয়েকশো কিলোমিটার লম্বা, তাহলে একটা শাস্তি বেশি দেওয়া যাবে। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 2851 নম্বর হাদিস। এবার জাহান্নামের নিঃশ্বাস, আচ্ছা আপনারা কোনদিন শুনেছেন যে জাহান্নাম বছরে 2 বার নিঃশ্বাস ছাড়ে? হাদিসটা শুনেন। এই হাদিসটা সহিহ বুখারীর 536 নম্বরে বর্ণিত হয়েছে, বুখারী শরীফ যেখানে আছে বোধহয়। জাহান্নামকে প্রথমে 1000 বছর তাপ দেওয়া হলো, তখন জাহান্নাম লাল টকটকে হয়ে গেল। তারপরে আবার 1000 বছর জাহান্নামকে তাপ দেওয়া হলো, তখন জাহান্নাম সাদা হয়ে গেল। তখন আবার 1000 বছর তাপ দেওয়া হলো, জাহান্নাম নীলাভ কালো বর্ণ ধারণ করলো। তখন জাহান্নাম আল্লাহকে বলছে যে আল্লাহ, আমার ভিতরে উত্তাপ ফেটে পড়ছে। তখন আল্লাহ বললেন জাহান্নামকে যে তুমি একটা শ্বাস ছাড়ো, তুমি প্রতি বছরে একটা শ্বাস ছাড়বা, আর এই শ্বাস পৃথিবীর যে অঞ্চলে যেখানে লাগবে সেখানে গ্রীষ্মকাল হবে, মানে গরম ঋতু হবে।
তখন আবার জাহান্নাম আল্লাহকে বলল যে আল্লাহ, আমার মধ্যে কিছু কিছু জায়গায় এমন শীতলতম হয়ে গিয়েছে, আমাকে আবার শ্বাস ছাড়ার অনুমতি দিন। তখন আল্লাহ বলছে জাহান্নাম তুমি শ্বাস ছাড়ো। তখন জাহান্নাম আবার একটা শীতল মানে ঠান্ডা হিমেল হাওয়া ছাড়বে। তো এই হিমেল হাওয়াটা পৃথিবীর যে অঞ্চলে যেমন লাগবে সেই অঞ্চলে তেমন ঠান্ডা হবে। বুঝলেন না কথাটা? তাহলে জাহান্নাম বছরে কয়বার শ্বাস ছাড়ে? দুইবার। একবার হচ্ছে গরম শ্বাস, আর একবার হচ্ছে ঠান্ডা শ্বাস। এখন আমার প্রশ্ন, আমরা তো সারা জীবন শুনে আসছি জাহান্নাম মানে আগুন, তাই না? কিন্তু জাহান্নামের মধ্যে একটা অংশ আছে, ওখানে এত বেশি ঠান্ডা দিয়েও শাস্তি দিবেন আল্লাহ মানুষকে। আচ্ছা, ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া যায় আপনারা কি জানেন? আপনি এক কাজ করেন, পরীক্ষা করার জন্য আপনার এই হাত পর্যন্ত একদিন বরফের মধ্যে ডুবে থাকবেন 10 মিনিট, আপনি টেরটা পাবেন যে কি ঠান্ডা, তো যে কষ্ট। তাহলে আল্লাহ জাহান্নামে আগুন দিয়েও শাস্তি দিবেন, শীতলতা ঠান্ডা দিয়েও শাস্তি দিবেন। সহিহ বুখারী 536 নম্বর হাদিস। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম, এমন সময় একটা বিকট আওয়াজ হলো, আমরা সবাই চমকে গেলাম। হ্যাঁ, কিসের আওয়াজ? তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে বিকট আওয়াজ হলো, এটা কিসের আওয়াজ? কিসের আওয়াজ? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনো, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের শীর্ষ স্থান থেকে একটা পাথরের টুকরা ছেড়ে দেওয়া হয়েছিল। একটা পাথরের টুকরা জাহান্নামের ওপর থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। সেই পাথরটা আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পতিত হলো, তাই একটা আওয়াজ হলো। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর পূর্বে? 70 বছর পূর্বে জাহান্নামের ওপর থেকে একটা পাথর এভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। আর আবু হুরায়রা বলছেন যে আমরা নবীর সামনে বসে আলোচনা শুনছিলাম, এমন সময় একটা বিকট আওয়াজ হলো। তখন আমরা সবাই ভীত সন্ত্রস্ত চমকে উঠলাম। তখন আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, এটা কিসের বিকট আওয়াজ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আজ থেকে 70 বছর পূর্বে একটা পাথর জাহান্নামের শীর্ষস্থান থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, এই পাথরটা তলদেশে গিয়ে পতিত হলো। সুবহানাল্লাহ! জাহান্নাম কত বিশাল গভীরতা! এই গভীরতায় উত্তপ্ত জ্বলন্ত আগুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছেড়ে দিলেন, অপরাধীদের, মানুষ সবাইকে না, অপরাধীদের। তারপরে রাসূল করিম, এবার নোমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম। পাশে মানে মনে করেন যে দেলোয়ার ভাই এবং ওয়াহিদ মেম্বার সাহেব পাশাপাশি যেভাবে বসে আছেন এভাবে বসে আছেন। তো নোমান ইবনে বাসির বলছেন যে আমি, আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আমিও নীরব আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব আছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুল এইভাবে উঁচু করে বলছে, 3 বার চিৎকার দিয়ে বললেন, আস্তাইযু বিল্লাহি মিনাল আযাবিল কবর, আস্তাইযু বিল্লাহি মিনাল আযাবিল কবর, আস্তাইযু বিল্লাহি মিনাল আযাবিল কবর। তো নোমান ইবনে বাসির বলছে, আমি ভয় পেয়ে গেলাম যে আমার পাশে নবী নীরব হয়ে বসে আছেন, আমিও বসে আছি। হঠাৎ করে নবী লাফ দিয়ে দাঁড়িয়ে উঠে আঙ্গুল আকাশের দিকে বলছেন, আস্তাইদু মিনাল আযাবিল কবর, আস্তাইদু মিনাল আযাবিল কবর, আস্তাইদু বিল্লাহি মিনাল আযাবিল কবর। এই তোমরা কে আছো কবরের আযাব থেকে মাপ চাও, এই তোমরা কে আছো কবরের আযাব থেকে মাপ চাও, এই তোমরা কে আছো জাহান্নামের আযাব থেকে মাপ চাও। তো নোমান ইবনে বাসির বলছেন যে আমরা তার আগে জানতাম না যে মানুষের মৃত্যুর পরে কবরে আযাব হয়, আর কবরের পরে কিয়ামত, তারপরে জান্নাত জাহান্নাম আছে, এটা আমরা কিন্তু জানতাম না। তখন আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী,
আস্তাইযু বিল্লাহি মিনাল আযাবিল কবর, এটা দিয়ে আপনি কি বুঝিয়েছেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, মানুষের এই জীবন দুনিয়ার জীবন শেষ জীবন নয়। মানুষের এই জীবনের পরে একটি অনন্তকালের জীবন রয়েছে, যেই জীবনের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে। তখন নোমান ইবনে বশিরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো নোমান ইবনে বশির, মানুষের জীবনটা 3টা ভাগে বিভক্ত। আজকের আলোচনা যদি সবই ভুলে যান, এটা মনে রেখে যাবেন। এক, আলমে আরোহা, মানে রুহের জগৎ, মানে আপনি মায়ের গর্ভের আসার আগ পর্যন্ত যতদিন ছিলেন রুহের জগতে ছিলেন। কোথায় ছিলেন বলেন তো? রুহের জগৎ। 2, আলমে দুনিয়া, মানে এখন আপনারা কোথায় আছেন? আলমে দুনিয়া, পৃথিবীকে দুনিয়া বলা হয় আরবিতে। আলমে দুনিয়া মানে দুনিয়ার জগতে আছেন। 3, আলমে বারজাক, বারজাক মানে পরকাল। বারজাক মানে কি? পরকাল। এবার আপনারা বলেন তো, মানুষের জীবন কয় ভাগে বিভক্ত? 1, আলমে আরোহা, মানে রুহের জগৎ। এটা কিন্তু আমরা পার করে আসছি। তাহলে রুহের জগতে শুরু আছে, শেষ আছে, খুব ভালো করে বুঝবেন, এটা পার করে আসছি। 2, আলমে দুনিয়া, মানে দুনিয়াতে শুরু আছে, শেষও আছে। 3, আলমে বারজাক, এইটার কিন্তু শুরু আছে, শেষ নাই। 3 নাম্বারটা শুরু আছে, শেষ না। এইটা নিয়ে কিন্তু আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আকসিরুজ যিকরা হাজি মিল্লাজ্জাতি ইয়ানিল মাউতা, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, সব সময় মৃত্যুর কথা মনে রাখে, যে না, ওরা জমি কিনছে, আমি জমি কিনবো না, কখন মরে যাব। ওরা 10 তলা বিল্ডিং করছে, আমি 10 তলা বিল্ডিং করব না, কখন মরে যাব। ওরা অন্যায় ধোঁকাবাজি করে প্রতারণা করে সম্পদ কামাই করছে, আমি কামাই করব না, কখন মরে যাব, কখন মৃত্যুর ডাক চলে আসবে। ওরা জমি দখল করে লাভবান হয়ে আইন ঠেলা দিয়ে লাভবান, সাময়িক লাভবান হবে, আমি হব না, কখন মৃত্যু চলে আসবে। হ্যাঁ, তাহলে চালাককে বলেন তো, যে মৃত্যুর কথা স্মরণ করে দুনিয়াতে মুসাফিরের মতো জীবনযাপন করে, এই লোক বেশি চালাক না যেই লোক মৃত্যুকে ভুলে গিয়ে বিশাল অট্টালিকা করে বিশাল সম্পদের মালিক হয়ে কোটি কোটি টাকা, দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে, তার বেশি চালাক। কারা বেশি চালাক? হাজি মিল্লাজ্জাতি ইয়ানিল মাউতা, তারা বেশি চালাক বুদ্ধিমান যারা সার্বক্ষণিক মৃত্যুকে স্মরণ করে। মৃত্যুকে স্মরণ রাখবেন। আচ্ছা, মৃত্যুকে স্মরণ করলে লাভ কি জানেন? মৃত্যুকে স্মরণ করলে আপনার দ্বারা কোনো পাপ হবে না। এই কথাটার মধ্যে অনেক কথা ঢুকে আছে। আবু হুরায়রাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে, আবু হুরায়রা তুমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ রাখো? মৃত্যুকে স্মরণ রাখলে আপনার দ্বারা ধোঁকাবাজি হবে না, চুগলখড়ি হবে না, গীবত হবে না, প্রতিবেশীর সাথে ঝগড়া হবে না, মালে ভেজাল দিবেন না, মিথ্যা কসম করবেন না, কারো গায়ে হাত তুলবেন না, কারো জমি দখল করবেন না। মৃত্যুর কথা স্মরণ থাকলে এগুলো মানুষ করতে পারে না। মানুষ কখন এই অন্যায় করে? যখন মৃত্যুর কথা ভুলে যায়। আমি আপনাদের সম্মুখে আজ আলহামদুলিল্লাহ শেষ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। 26 জুমা, একবারে শেষ পৃষ্ঠায় চলে আসছি। আপনাদের সম্মুখে 26 জুমা এই মৃত্যু, কবর, পরকাল, মিজান, আখিরাত, পুলসিরাত, কবরের প্রশ্ন, কবরের আজাব, জান্নাত এবং জাহান্নাম দিয়ে শেষ করলাম। সামনে জুমা থেকে নামাজের উজু, গোসল, তাহারাত, উজুর দোয়া, নামাজের দোয়া, মসজিদের দোয়া, সূরা ফাতিহা, 15টি গুরুত্বপূর্ণ সূরার অনুবাদ ও ব্যাখ্যা, রুকু, তাসবিহ, সেজদা, 2 সেজদার মাঝে দোয়া, আত্তাহিয়াত, দুরূদ শরীফ, একেবারে সালাম ফিরা পর্যন্ত সব নিয়ম কানুন নিয়ে আলোচনা করব। 20 জুমা লাগবে ইনশাআল্লাহ বলেন।
ইনশাআল্লাহ। তবে 20 জুমার আগেও শেষ করতে পারবো যদি আপনারা একটু আগে আগে আসেন। আপনারা যদি আমাকে সহায়তা করেন 15 জুমাতে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো এটা যদি শেষ করি, আমি একটু এস্টিমেটটা বলে দিই আমার পরিকল্পনাটা। আমি থাকি আর না থাকি, যে ইমাম হিসাবে আসবে তাকেই বলবেন যে আমরা আখিরাত সম্পর্কে 26 জুমা আলোচনা শুনেছি। সালাত মানে নামাজ সম্পর্কে একবার উজু গোসল থেকে শুরু করে সালাম ফিরা পর্যন্ত আমরা একটা বিস্তারিত আলোচনা শুনান। তারপরে আমার একটা লক্ষ্য আছে যে কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 114টা সূরা আছে। এই 114টা সূরার একটা সংক্ষিপ্ত তাফসীর অনুবাদ সহকারে আপনাদেরকে শোনাতে চাই এই জুমার খুতবায়। আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে বলেন আমিন।